ভূখণ্ডে হিন্দুত্ববাদীরা জয় শ্রীরামের স্লোগান দেয়, অমুসলিম যুবকেরা বাংলার শাহজালাল মুজাররদে আমিনীর ভূমিতে জয় শ্রীরামের স্লোগান দিয়ে হিন্দুত্ববাদীরা এ ভূখণ্ডকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে চায়। আর তোমার আমার এ ভূখণ্ডে আল্লাহু আকবারের স্লোগান দিতে তুমি কেন ভয় পাও? প্রিয় যুবকেরা, ব্যক্তির স্লোগানের দরকার নাই, শুধু এতটুকু বলি, এটা ভারত নয়, এটা জয় শ্রীরামের দেশ নয়, এটা মুসলিমদের আল্লাহু আকবারের দেশ। এদেশের সকাল হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, এদেশের রাত শুরু হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, এদেশের আকাশ বাতাস প্রকম্পিত হয় আল্লাহু আকবারের ধ্বনিতে। মুসলিম যুবক, তোমাদের কাছে জানবার ইচ্ছে হয় 10টা 20টা জয় শ্রীরামের সাথে একাই যথেষ্ট কিনা? যুবক তৈরি হও, 10-20টা জয় শ্রীরাম ওয়ালার সাথে একটা আল্লাহু আকবার যথেষ্ট। তৈরি থাকো মুসলিমরা। আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় মুসলিমদের শত্রু কারা, মুসলিমদের বন্ধু কারা, এগুলোর পরিচয় দিয়েছেন। যেমন এক আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না। কি করিও না? আমি বললে তো বলবে যে এরা ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী, ভিন্ন ধর্মাবলম্বীদেরকে উস্কানি দেয়। কোরআনে আল্লাহ বলতেছে, কিছু বলবার আছে? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ও না। তোমরা কি জানো, বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদি এবং খ্রিস্টানরা এরা নিজেরাই নিজেদের বন্ধু। এরা মুমিনদের বন্ধু নাকি নিজেরা নিজেদের বন্ধু? আল্লাহ অন্য এক জায়গায় বলেন, এরা কখনোই তোমাদের ব্যাপারে খুশি হবে না। ইহুদি খ্রিস্টানরা কখনোই মুসলিমদের ব্যাপারে সন্তুষ্ট হবে না। আপনি খ্রিস্টান মিশনারি বাংলাদেশে কাজ করে, আপনি দেখবেন যারাই, যে সমস্ত উলামায়ে কেরাম খ্রিস্টান মিশনারি নিয়ে কথা বলেন, খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে তৎপর, চৌকান্না, আপনি দেখবেন এই সমস্ত খ্রিস্টান মিশনারির লোকেরা এই সমস্ত আলেমদেরকে বিভিন্নভাবে হয়রানি করে। বিভিন্ন মহলে এদের হাত আছে, এরা বিভিন্ন মহল প্রভাবিত করে ওই সমস্ত আলেমদেরকে মামলা দেওয়ার, বন্দি করবার, বিভিন্নভাবে হয়রানি করবার চেষ্টা করে। আল্লাহ কোরআনে এজন্য বলে দিয়েছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, লান তারদা, এরা কখনোই আপনার আমার ব্যাপারে রাজি খুশি হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না ওরা মনে করবে যে আমরা তাদের দলের হইলে পরেই কি হবে, এরা খুশি হবে। কাফের মুশরিকরা যদি কোনো নেতা নেত্রী, কোনো শায়েখ পীর কারো নামে প্রশংসা করে, বুঝবেন এরা আর আমাদের দলের লোক না, এরা বরং ওদের দলের লোক। এই আয়াত থেকে দলিল, এই আয়াত দলিল দেয়, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তোমাদের মধ্যে কেউ তাদের দলের অন্তর্ভুক্ত হয়, তবে জেনে রাখো সে তোমাদের নয়, বরং সেও তাদের দলের লোক। ইহুদি খ্রিস্টানদের মুহিব্বিন হইলে তার জায়গা কি জান্নাতে হবে না জাহান্নামে? হুজুর জান্নাতে যাওয়ার বয়ান করতেছিল, জান্নাতে যাইতে পারবে এরা? এই আকীদা, এটা সফট আকীদা, একবারে ক্লিয়ার। কেউ যদি মনে করে যে আমি মুসলিম, ঠিক আছে, কিন্তু তাই বলে কাদিয়ানি কেউ মুসলিম বলতে হবে, কাফের বলতে হবে, এটা আমি মানি না, এর ইমান নেই। এটা বুঝেন, ভালোভাবে বুঝেন। খ্রিস্টান সব জাহান্নামে যাবে, এটা কাফের জাহান্নামে যাবে, এটা কেমনে বলা যায়? আমি মুসলিম ঠিক আছি, কিন্তু আরেকজনকে জাহান্নামী বানাই দিব, এটাকে আমি জানি নাকি? এর ইমান নাই। কথা বুঝবেন ভালোভাবে। একবারে আকীদার ক্ষেত্রে, আকীদার মাসআলায় নিজেকে ক্লিয়ার রাখতে হবে। আমল পরে, আমল কি?
আপনার আমল তখনই কবুল হবে যখন আপনার ঈমান কি থাকবে, ক্লিয়ার থাকবে। এজন্য ঈমানের বিষয়টা খুবই ক্লিয়ার। ছোটবেলায় আমাদেরকে একবারে নুরানিতে কেন এই হাদিসটা বারবার, প্রথম হাদিস, এই নুরানির প্রথম হাদিস কি? আখলিস দীনাকা। মাশাআল্লাহ, এই যে জুয়ার তো আছে, এক ফি টান দেওয়া আছে, যদিও কাফায় এক ফি বল, টান দেওয়া যাবে না, কিন্তু এই যে টান, এই প্রথম হাদিস উলামায়ে কেরাম এমনিতেই বাছাই করে নাই যে বাচ্চাদেরকে প্রথম যে ডোজ একটা ছাত্রকে দেওয়া হবে ঈমানের ডোজ, এই ডোজেই বলা আছে আখলিস, তোমার ঈমানকে খাঁটি করো, আখলিস খাঁটি করো, দীনাকা আই ঈমানাকা, দ্বীনকে ঈমানকে, ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলে কি হয়ে যাবে, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাইলে এই যে অল্প আমল নাজাতের জন্য কখন যথেষ্ট হবে? যখন ঈমান কি থাকবে, সফট, ক্লিয়ার। তো ঈমান যদি ক্লিয়ার না থাকে, সারাদিন তাহাজ্জুদ করলে লাভ হবে? ঈমান ক্লিয়ার না থাকলে, ঈমানের মধ্যে যদি বদ্দিনী থাকে, গুমরাহি থাকে, বিদআত থাকে, কুফুর থাকে, শিরিক থাকে, তাহলে এই ঈমান দিয়ে আমল করলে লাভ হবে? অতএব ঈমান ক্লিয়ার করতে হবে। মহাত্মা গান্ধী হোক, মাদার তেরেসা হোক, যদি তওবা করে মুসলিম না হয়ে কবরে যায়, ও জাহান্নামী। মোদি হোক, বাইডেন হোক, নেতানিয়াহু হোক, ম্যাক্রন হোক, কেউ চুমু দিলেই সে জান্নাতে চলে যাবে না। সে কোথায় যাবে? আকীদা, এটা আকীদা, ঈদার মাসআলা খুব একবারে ক্লিয়ার থাকতে হবে। সমস্ত কাফের, আল্লাহ যেখানে বলছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম হলো ইসলাম। উদারতার নামে, মানবাধিকারের নামে, মত প্রকাশের স্বাধীনতার নামে, ভিন্ন ধর্মাবলম্বীদের লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অপব্যাখ্যার নামে এই আয়াতের আলোচনায় যাওয়ার সুযোগ কম। কিন্তু এই ধর্মনিরপেক্ষতাবাদী রাজ কোথায়? এই সুশীল রাজ কোথায়? যখন চট্টগ্রামে আমাদের এক বোন হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হয়, আর সেই বোন নিজ ইচ্ছাই আরেকজন নব মুসলিম ছেলের কাছে বিয়ে বসে সংসার করতে চায়, আর ওই ভাইয়ের নামে অপহরণের মামলা দিয়ে দেওয়া হয়। ভাই ইব্রাহিমকে, এই নব মুসলিমকে বিয়ে করার কারণে কারাগারে পাঠানো হয়। আর তখন এই ধর্মনিরপেক্ষতাবাদীরা কোথায়? এই সুশীল সমাজের নেড়ে কুকুরগুলো কোথায় আজ? এরা মত প্রকাশের স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতার কথা বলে আমাদেরকে বুঝাতে চাই যে আমরা নাকি মত প্রকাশের স্বাধীনতা বুঝি না, ধর্মনিরপেক্ষতা বুঝি না, ইসলাম যার যার, ধর্ম সবার, রাষ্ট্র যার যার, আমরা নাকি এগুলো বুঝি না। তো আজকে এই সুশীল নামের নেড়ে কুকুরগুলো কোথায়? এদেরকে নেড়ে কুকুর, এই ধর্মনিরপেক্ষতাবাদী সুশীলদের নেড়ে কুকুর এজন্য বলতেছি, এদেরকে দেখবেন মুসলিমরা যখন নির্যাতিত হয়, নিপীড়িত হয়, মুসলিমরা যখন তাদের স্বাধীনতা পায় না, তখন এদেরকে আপনি খুঁজে পাবেন না, এরা কোন গর্তে লুকায় আল্লাহ জানে। কিন্তু যেমনি কেউ টিপ পড়ছে, কেউ কি করছে, কার সাথে কি হয়েছে, এই জৈলাপুরা সরকার একবারে পুরা দেশ, একবারে মিডিয়া পাড়া সহ সব তুলপার। হ্যাঁ, কোন এই পুরুষ নামদারি, এরা কি ট্রান্সজেন্ডার না হিজড়া আল্লাহ জানে। বলবে হুজুরে তো খেপে কে, হুজুরে এইভাবে বয়ান করে কে। এরা দেখবেন এই পুরুষ নামদারি নিজের কপালে টিপ দিয়া ওই মহিলার পক্ষে আন্দোলনে শরীক হয়। এই নাইরা এটি কই এখন? আজ আমার বোন জান্নাতুল যখন চট্টগ্রাম কারাগারে মুসলিম হওয়ার কারণে বন্দী হতে হয়, আমাদের বুঝতে বাকি নয় এই ধর্মনিরপেক্ষতা নয়, বরং এই ধর্মনিরপেক্ষতা হলো ধর্মহীনতা। আজ এ ভূখণ্ডে হিন্দুত্ববাদীরা জয় শ্রীরামের স্লোগান দেয়, অমুসলিম যুবকেরা বাংলার শাহজালাল মুজাররদে আমিনীর ভূমিতে জয় শ্রীরামের স্লোগান দিয়ে হিন্দুত্ববাদীরা এ ভূখণ্ডকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে চায়। আর তোমার আমার এ ভূখণ্ডে আল্লাহু আকবারের স্লোগান দিতে তুমি কেন ভয় পাও? যুবক, প্রিয় যুবকেরা, ব্যক্তির স্লোগানের দরকার নাই, শুধু এতটুকু বলি, এটা ভারত নয়, এটা জয় শ্রীরামের দেশ নয়, এটা মুসলিমদের আল্লাহু আকবারের দেশ। এদেশের সকাল হয় আল্লাহু আকবারের ধ্বনিতে,
এদেশের রাত শুরু হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, এদেশের আকাশ বাতাস প্রকম্পিত হয় আল্লাহু আকবারের ধ্বনিতে। মুসলিম যুবক, তোমাদের কাছে জানবার ইচ্ছে হয় 10টা 20টা জয় শ্রীরামের সাথে একাই যথেষ্ট কিনা? যুবক তৈরি হও, 10-20টা জয় শ্রীরাম ওয়ালার সাথে একটা আল্লাহু আকবার যথেষ্ট। তৈরি থাকো। মুসলিমরা, বাবরি মসজিদ বন্ধ হয়েছে, আন্দালুসের কার্ডুবা জামে মসজিদ বন্ধ হয়েছে, বুখারা সমরকন্দের মাদ্রাসা মসজিদ বন্ধ হয়েছে। তোমাদের পার্শ্ববর্তী ভূমি মায়ানমারের অবস্থা আরো জটিল দেখতেছো। হে প্রিয় যুবক, প্রিয় উম্মাহ, হে আমার জাতি, এখান থেকে শিক্ষা নাও। আজ চট্টগ্রামে আমাদের লোক থাকে 200, ওদের লোক থাকে 300, ঠিক না? কথা ভালোভাবে বুঝেন, সবকিছু ঠিক বলার দরকার নাই। আমরা এদেশে সংখ্যাগুরু দাবি করি, 90% মুসলমান দাবি করি। আমাদের গুণের পক্ষে আমরা লোক জড়ো করতে পারি না। 200-250 পোলাপান পাই, ওরা পাওয়া যায় 300-350। অবস্থা এত নাজুক কেন? মাহফিলের প্যান্ডেলে তো লোকের অভাব নেই, জজবারও অভাব নেই, কিন্তু প্রকৃত জায়গায় আমাদের পোলাপান পাই না। আমরা খুঁজা টুকায়া পোলাপান খুঁজা ধরে নিতে হয়। প্রিয় যুবকেরা, তোমাদের দায়বদ্ধতা আছে। হে প্রিয় যুব সমাজ, লাইকি, ফেসবুক, ইউটিউব, টিকটক আর মদ, নেশা, নারী এগুলোর পিছনে পড়ে থাকো। ইউটিউব ফেসবুকে ভাইরাল হুজুর দেখলে ওয়াজের মঞ্চে এসে বসো। ইচ্ছা কিন্তু কোরআন নয়, ইচ্ছা কোরআনের কথা শুনবা শোনাও নয়। ইচ্ছা কি? ভাইরাল হুজুর একটু দেখে যান। এই ভাইরাল খ্যাতি এগুলো আমি যদি হুজুররা অনুমতি দিত, এগুলো সব একবারে বসকায় বসায় রাখতাম। আমি এগুলো একবারেই বসকায় বসায় রাখতাম একবারে। আমি আবারও বলতেছি, এগুলো যদি দ্বীনের ফায়দার জন্য হয় আলহামদুলিল্লাহ। কিন্তু আমার তোমাদের কাছে প্রিয় ভাই, জাতির কাছে একটাই রিকোয়েস্ট, দ্রুত বুঝবার চেষ্টা করো। পরিস্থিতি খুব ভয়াবহতার দিকে যাচ্ছে। মনে করিও না খুব ভালোভাবে যশখ্যাতি নিয়ে ইসলাম এদেশে ভালোভাবে চলতেছে। আল্লাহ না করুক যে কোনো মুহূর্তে, আরে আপনারা খবরই রাখেন না, ফিলিস্তিন মনে করেন যে শুধু নির্যাতিত। আপনার পাশের জায়গা মায়ানমারের অবস্থা তো দেখলেন, কি হইল? খুব কতদিন চিল্লাচিল্লি করলাম, একজন কি পাঠাইতে পারছি? আরে মায়ানমারের মুসলমানদের তো আসার জায়গা আছে। এখন আরেকটা নিউজ শুনেন, আসামের অবস্থা ভয়াবহ। আসামে প্রায় প্রতিদিনই বুলডোজার দিয়ে মুসলিমদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। খুবই ভয়াবহ পরিস্থিতি। যে কোনো মুহূর্তে মায়ানমারের মতো জনগণের স্রোত বাংলাদেশের দিকে ছুটতে পারে। আসাম থেকে মুসলমানদের ঘর বাড়ি বাঙালি বলে উচ্ছেদ করা হচ্ছে। এজন্য বলি, সচেতন হও। বাবরি মসজিদ ভেঙেছে, বাইতুল মুকাররমও ভাঙতে পারে। ভারতে লাভ জিহাদের নামে, গরুর গোশত খাওয়ার নামে যেইভাবে পিটে হত্যা করে, তোমার আমাকেও হত্যা করা হইতে পারে, তোমাকে আমাকে অবস্থা করা হতে পারে। ঠিক বলবার দরকার নেই, কথাগুলো বুঝবার দরকার। আমাদের মনে অনেক আর্তনাদ, অনেক ব্যথা। প্রিয় যুবকেরা, তোমাদেরকে বলি, প্রিয় যুবক ভাই, তোমাদেরকে জানাই, তোমরা সচেতন হও। দ্বীনের জন্য নিজেকে দায়ী মনে করো, দায়িত্বশীল হও। এখন থেকেই দায়িত্বশীলতার পরিচয় দাও। যে কোনো মুহূর্তে উলামায়ে হক্কানি ডাক দিলে যেন তোমাদেরকে পায়। তোমরা যেন নিজের পরিবার, নিজের ভাই বোন, তাদের ডাকে যেমন সাড়া দাও, তাদের কোনো বিপদে যেমন সাড়া দাও। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে কোনো মুমিনের কষ্টে। আরে নবমুসলিম বোন, তুমি কি মনে করো একটা নবমুসলিমের বোনের ইজ্জতের নিরাপত্তা না দিতে পারলে এদেশে কোনো হেফাজত, জমিয়ত, খেলাফত, চরমোনাই কোনো লাভ নেই। সোজা বুঝো, এসব দল দিয়ে কোনো কাম হবে না। যদি বোনের নিরাপত্তা আমরা দিতে ব্যর্থ হই, ইতিহাস জানতে হবে। মুহাম্মদ বিন কাসিম উপমহাদেশে কেন আসলেন? মুহাম্মদ বিন কাসিম কেন আসলেন তুমি কি জানো? খলিফা মুতাসিমের আমল, একজন বোনকে, মুসলিম বোনকে কাফেররা নির্যাতন করতেছে চীনের আশপাশে। তো ওই বোন চিৎকার করে নির্যাতনের সময় বলতেছে, ইয়া মুতাসিম তুমি কোথায়? ইয়া মুতাসিম ডাকতেছে। তো ওই কাফের মুতাসিমকে বলতেছে, কিরে 7 সমুদ্র 13 নদী পার হইয়া মুতাসিম কি তোর জন্য লাল ঘোড়া নিয়ে আসবে? মুতাসিম ডাকতেছে বলে মজা করতেছে। আরে খলিফা মুতাসিম একেবারে নিরেট কোনো বুজুর্গ মানুষ, একবারে গুনাহমুক্ত এমন লোক ছিল না। তবু এই কথা শুনবার সাথে সাথে এদের ইমানি হালত দেখেন। যেই রঙের ঘোড়ার কথা বলেছিল, ওই রঙের শত শত ঘোড়া নিয়ে খলিফা মুতাসিম রওনা হয়েছিল। এদের অন্তরের অবস্থা ছিল, একজন
নবমুসলিমের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে এই শাইখুল হাদিসগিরি, এই মুফতিগিরি, এই বক্তাগিরি, এই যশ খ্যাতি সব কিছু আল্লাহর কাছে মূল্যহীন। মূল্যহীন, সুজা দলিল, কোনো কথা নাই। হাদিয়া তুফার পকেট আর পেট ঠিক থাকলেই দিনের কাজ ঠিক হয়ে গেল না। কথা ভালোভাবে বোঝার দরকার আছে। আমি একদম সফট কথা বলার চেষ্টা করি, কে কি বললো তোরাই খেয়াল করি না। আল্লাহ পাক কথা বলবার জন্য বলেছেন, কথা বলবার চেষ্টা করি। ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোনো নিন্দুকের পরোয়া করে কথা বলি না। আমাদের মুসলিম বোন আজ আলহামদুলিল্লাহ রায় আমাদের পক্ষে এসেছে, মুসলিমদের পক্ষে এসেছে, কিন্তু কত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে বলার মতো না, বিস্তারিত বলতেও পারতেছি না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মাঝে মাঝে আপনারা শুনবেন লাভ জিহাদের নামে মুসলিমরা, হিন্দু মেয়েরা মুসলিম হলে, হিন্দু বা কোনো ধর্মের লোকেরা মুসলিম হলে এদের উপরে হিন্দুত্ববাদীরা, ইসকনের লোকেরা চড়া হয়। এগুলো বড় সেন্সিটিভ বিষয়। এখন এগুলোর চাইতে সেন্সিটিভ আর কিছুই নাই। এগুলো নিয়ে কথা বলাও সেন্সিটিভ, এমন অবস্থা। কিন্তু আমাদের তো বলতে হবে, আল্লাহ পাক হুকুম করেছেন, আমাদের বলতে হবে। আমাদের উপর যত ঝড় আসুক, তুফান আসুক, আমাদেরকে দ্বীনের পক্ষে কথা বলতেই হবে, যদি আল্লাহর কাছে ক্ষমা পাইতে চাই। আল্লাহর কাছে ক্ষমা পাওয়াটা হলো বড়, যশ খ্যাতিটা বড় না। এগুলোর কোনো লাভ নেই। হাজার হাজার লোক আমাকে দেখতে আসে, বিন্দুমাত্র মূল্য নাই যদি আল্লাহ আমাকে ক্ষমা না করেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, মুমিনদের ব্যাপারে, মুসলিমদের ব্যাপারে সবচেয়ে কঠিন শত্রুতা পোষণকারী হিসেবে আল্লাহ বলেছেন, তোমরা কাদেরকে পাবা? আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। প্রথমত হলো ইহুদি, দ্বিতীয়ত হলো মুশরিক। আপনি তাকায় দেখেন আল্লাহ পাক কোরআনে কত আগে বলেছেন। এখনকার হালত কি দেখেন, ফিলিস্তিনে মুসলমানদেরকে কারা মারতেছে? ইহুদি। পুরো পৃথিবীতে দুইটা জায়গায় মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত, একটা ফিলিস্তিন আর একটা কাশ্মীর। বলেন, আল্লাহ বলছে আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলছে আদাওয়াত, শত্রুতার ব্যাপারে মুসলিমদের সবচাইতে শক্ত হিসেবে পাওয়া যায় দুইটা দলকে, একটা ইহুদি আর একটা মুশরিক, পত্তলিক। এখন দেখেন ফিলিস্তিনে কারা আমাদের উপর আক্রমণ করতেছে? ইহুদিরা। কাশ্মীরে হিন্দুত্ববাদী মুশরিকরা, তাই না? তাহলে ক্লিয়ার, এরাই আমাদের মুসলিমদের সবচাইতে বেশি শত্রুতা পোষণকারী। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমরা নিজেরা নিজেদের ক্ষেত্রে রুহামা, আর ওদের ক্ষেত্রে, ইসলাম বিদ্বেষীদের ক্ষেত্রে আশিদ্দাউ আলাল কুফফার। এরা আমাদেরকে মানবাধিকারের কথা বলে, আমরা বলি আমরাই সবচেয়ে বেশি মানবাধিকারবাদী, আমরাই সবচেয়ে বেশি কল্যাণকামী। কেমনে? যদি নরেন্দ্র মোদী তওবা করে মুসলমান হইয়া জান্নাতে যাইতে চায়, আমরা বলি আহলান সাহলান, আসল সমস্যা নেই। কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। যদি নরেন্দ্র মোদীও মুসলমান হইয়া বলে তওবা করলাম, মুসলমান হয়ে গেলাম, এটাই সঠিক ধর্ম, আইসা যায়, আমরা কি বলবো? আহলান সাহলান, আসো, মুসলিম হলে তুমি আমার ভাই। ঠিক কি ঠিক না? এটা আমাদের চাইতে বড় উদারবাদী নাই। তাহলে আমরা জাহান্নামে কেউ যাক, আগুনে কেউ পড়ুক, এটা চাই। তার মানে আমরাই সবচেয়ে বেশি উদারতা। এরা কি বলে? সুশীলরা ছোট্ট একটা ঘটনা মনে করেন, একটা গর্তে আগুন জ্বালানো হলো, কিছু লোক বুঝে না, আগুনে জাপ দিবে। তো একদল আলেমরা গিয়া বললো, এই কি করতেছেন আপনারা, আগুনে জাপ দিতে যাচ্ছেন কেন? আগুনে জাপ দেওয়া যাবে না। এইবার আলেমদের বিরুদ্ধে আরেকটা দল আসছে, সুশীল। এরা এসে কি বলছে, এই হুজুর, আপনারা মৌলবাদী, আপনারা ধর্মান্ধ, আপনারা কিছুই বুঝেন না। তারা আগুনে ঝাঁপ দিবে না কি করবে এটা তাদের ব্যাপার, এটা তাদের মত প্রকাশের স্বাধীনতা আছে, মানবাধিকার আছে। আপনাদের এটাতে হাত গলানোর, নাক গলানোর কি? বুঝছেন তো উদারতার ভাব? বুঝছেন? আগুনে ঝাঁপ দিতে দেওয়া উচিত তাদের বক্তব্য। প্রিয় ভাই, বলেন তো, কাউকে আগুনে ঝাঁপ দিতে বলা, এটা কি মত প্রকাশের স্বাধীনতা? এটা কি তাদের অধিকার? নাকি ওই অবুজকে ফিরানো এটাই তার জন্য কল্যাণ? আমাকে বলেন, মুসলিম ব্যতীত অন্য সবাই জান্নাতে যাবে না জাহান্নামে? এই আকীদা না থাকলে আপনারও ঈমান নেই।
মুসলিম ব্যতীত সবাই কোথায় যাবে? জাহান্নামে। তো যদি জাহান্নামে যায়, জাহান্নামে কি আগুন আছে না নাই? তো আগুনে জাপ দিতে চাচ্ছে মুসলিম ছাড়া সবাই। আমাদের কাজ কি, দায়ীদের কাজ কি? আমাদের তাদেরকে দৈরা দৈরা আইনা ইসলামে ঢুকানো, জান্নাতে প্রবেশ করানো। তা আমরা জান্নাতে প্রবেশ করাইতে চাই, আমরাই তো সবচেয়ে বেশি উদারবাদী। কথা বলেন। অতএব আমাদেরকে উদারতার সবক দিয়ে লাভ নেই। আর এই দেশটা জয় শ্রীরাম আলাদের নয়, এই দেশ আল্লাহু আকবারের। আসলে এই দেশ না, গোটা পৃথিবী মুসলিমদের ছিল, গোটা পৃথিবী মুসলিম শাসকদের অধীনে ছিল। আমরা শাসন করেছিলাম। আমাদের স্লোগান ছিল আসসিনু লানা ওয়াল আরবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা। আমাদের সব ছিল, চীন ছিল, আরব ছিল, হিন্দ ছিল, সব। এখন আর সেই সময় আমাদের নেই, এখন সব আমাদের হাত ছাড়া। কিন্তু আবারও ফিরে আসতে পারে, একটাই কাজ করতে হবে। সেটা কি? সেটা হলো দাওয়াত এবং জিহাদের পথ। একটাই পথ, এই পথেই একমাত্র আমাদের আবারও বিজয় আসতে পারে, আর কোনো পথ নেই। এটাই কোরআন সুন্নাহর পথ। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। যে লাঞ্ছনার জিন্দেগি আমাদেরকে চাপায়া দেওয়া হবে কিতাব এবং সুন্নাহ ছেড়ে দিলে, কোরআন সুন্নাহ ছেড়ে দেওয়ার কারণে কি হবে? লাঞ্ছনার জিল্লতির জিন্দেগি চাপায়া দেওয়া হবে। আজকে তো সেটাই হয়েছে, সেটা হয় নাই? আমাদের এই লাঞ্ছনা কেন? এই যে আমি হালত বললাম 200-250 যুবক পাওয়া যায় না, এই হালত কেন তৈরি হয়েছে? দাওয়াত এবং জিহাদের পথ আমরা ছেড়ে দিয়েছি। আমাদেরকে যে যাই বলুক, আমাদের এই পথ আঁকড়ায় ধরতে হবে, কোরআন সুন্নাহ আঁকড়ায় ধরতে। যে যাই বলুক, আমাদেরকে কোরআন সুন্নাহ ছেড়ে দেওয়া যাবে? আমি আপনাদের কাছে দোয়া চাই। আরো অনেক আলোচক রয়ে গেছেন, আমার অনেক দূর যেতে হবে। খাস করে দোয়া চাই, একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলাম। মেসেজটা হলো, এই ভূখণ্ডের মুসলিমরা ঐক্যবদ্ধ না থাকলে, সজাগ না থাকলে, যে কোনো মুহূর্তে ভূখণ্ড আসাম, ফিলিস্তিন, আরাকানের মতো হবে। এতটুকু সজাগ থাকবেন। বিশেষ করে পত্তলিক শক্তি, মুশরিক শক্তি, হিন্দুত্ববাদী শক্তি এই ভূখণ্ডে ইসলামকে নির্মূল করার এক জঘন্যতম পায়তারা করতেছে। এদের ব্যাপারে আপনার কি মনে হয়? এই সমস্ত তন্ত্রমন্ত্রের ধ্বজাধারী দলগুলো, এগুলো নির্বুধ, এগুলোর নাম বলতেও ইচ্ছা হয় না। এগুলো নির্বুধ, এগুলো পুতুল। এদেরকে শুধু বসায় রাখছে। মনে করেন না এই গভর্নমেন্ট আছে, আরেকটা আসলে মনে হয় একবারে দিন বিজয়ী হয়ে যাবে। এগুলো সব দালাল, কেউ ভারতের দালাল, কেউ চীনের দালাল, কেউ আমেরিকার দালাল। সোজা বুঝেন কথা, একবারে ক্লিয়ার বলতেছি। এটা সরাই চলে যাবে, এটা দিয়ে সরাই চলে যাবে। আচ্ছা, দেখতেছি তো। বলতেছিলাম এরা সব কি? এরা সব বিভিন্ন দেশের দালাল। কেউ ভারতের দালাল, কেউ আমেরিকার দালাল, কেউ চীনের দালাল। বিভিন্ন দেশীয় এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করবার চায়। উদ্দেশ্য কি? জাস্ট পেট ঠিক রাখা, ক্ষমতা ঠিক রাখা, জাস্ট, আর কিছু না। এই জাতির কল্যাণের চিন্তা এদের নাই। কোনো দলের, কোনো দল জাতির কল্যাণের চিন্তা এদের নাই। এ জাতির কোনো চিন্তা ফিকির, এ জাতি কেমনে উন্নতি করবে, মুসলিমরা কেমনে উন্নতি করবে, কিংবা রাষ্ট্রীয়ভাবেও কিভাবে উন্নত হবে, এগুলো গলাবাজি। জাস্ট কি কথা বলুন, এগুলো জাস্ট গলাবাজি, গলাবাজি ক্ষমতার জন্য। এরা এক একটা রাতের অন্ধকারে বিভিন্ন দেশীয় দূতাবাসগুলোতে গিয়া পায়ে পড়ে ক্ষমতার জন্য। বাপ ডাকে, সোজা কথা, কি ডাকে? বিভিন্ন দেশের লোকদেরকে বাপ বানায়, বানায়া ক্ষমতায় একটা থাকতে চায়, আরেকটা আসতে চায়। বিভিন্ন দল আসতে চায়, যেটা আছে এটা কি করতে চায়? জাস্ট এটা, আর কিছু না। এছাড়া আর কিচ্ছু নাই। হে উম্মার সন্তানেরা, এই উম্মার যদি প্রকৃত বন্ধু কেউ হয়ে থাকে, এই উম্মার হক শুনতে আলেমরা। দেখো, আলিয়াতে ইসলাম বিদ্বেষী কোনো কার্যক্রম হইলে এই উম্মার কওমির সন্তানেরা জাপায়া পড়ে। কথা বলেন না কেন? এই আলিয়ার মৌলবীগুলো সরকারের টাকা খাইতে খাইতে পেট ফুলায় ফেলছে। এখন অবস্থা এমন হয়েছে, এখন বদ হজম হয়ে গেছে। সরকারি টাকা খায় বদ হজম হওয়ার কারণে এখন আর ওই আলিয়াতে হিন্দুত্ববাদীরা কি করতেছে, ইসলাম বিদ্বেষী কি হচ্ছে, এগুলো নিয়ে কথা বলবার তাদের সময় নেই। কেন? পেট আর পকেট ঠিক আছে। ধান্দাবাজি জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। স্কুল কলেজ ভার্সিটিতে দেখেন, স্কুল কলেজ ভার্সিটিতে দেখেন কোনো সমস্যা হলে চাপায়া পড়ে কি? মাদারিসে কওমিয়ার উলামায়ে কেরাম।
কথা বলেন না কেন? মাদ্রাসায়ে কওমিয়ার সন্তান আমরা, আল্লাহ রাসূলের আমরা সিপাহী। আমরাই এই উম্মার যুবকদের বলি, কওমি সন্তানদেরকে বলি, তাওহীদবাদী জনগণকে বলি, আমরাই এই উম্মার অতন্দ্র প্রহরী। আমরা এই উম্মার অতন্দ্র প্রহরী। প্রহরীরা ঘুমিয়ে গেলে কি হয়? ডাকাতি হয়। তোমরা ঘুমিয়ে গেলেও, এই উম্মার কওমি সন্তানেরা ঘুমিয়ে গেলেও কি হবে? জাগতে হবে তোমাদের। হ্যাঁ, বিবারিয়া জামিয়া উনুসিয়া জাগতে হবে। সিলেটের জামিয়া তাওয়াক্কুল রেঙ্গা জাগতে হবে। লালবাগ জাগতে হবে। জামিয়া রহমানিয়া জাগতে হবে। যাত্রাবাড়ি জাগতে হবে। বাড়িধারা জাগতে হবে। ফরিদাবাদ জাগতে হবে। বগুড়ার জামিল জাগতে হবে। গোটা বাংলাদেশের উলামায়ে হক্কানি, উলামায়ে কওমিয়াকে জাগতে হবে। যদি এই উম্মার কওমি সন্তানেরাই জেগে ওঠে, এই উম্মার তাওহীদবাদী জনগণ, আলিয়া হোক, জামাতি হোক, সুন্নি হোক, সরমুনাই হোক, সব জেগে উঠবে, সব জেগে উঠবে। অতএব উম্মার অতন্দ্র প্রহরী, তোমরা ঘুমিয়ে যেও না। তোমরা লাইকি, টিকটক, ফেসবুক এগুলোতে ব্যস্ত হয়েও না। দলাদলি, শায়েখের পীরের দল, কটুক্তি, ফেসবুকিং, লেখালেখি বাদ দাও। এগুলো খুচাখুচি বাদ দাও। উম্মার রাহবাররা, উম্মার প্রহরীরা আরেক জায়গায় খুচাখুচিতে ব্যস্ত থাকলে এলাকায় কিন্তু চিন্তায় হবে, খুন হবে, ডাকাতি হবে। অতএব সজাগ থাকা লাগবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের ঝান্ডা নিয়ে, পতাকা নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। শত্রু চিনার তৌফিক দান করুক। বন্ধু চিনবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলহামদুলিল্লাহ, দেখেন উদার মনের পরিচয় দিচ্ছেন আমার ভাই উবাইদুর রহমান হুজাইফি। ভাইয়ের জন্য দোয়া করেন সবাই। আজান পর্যন্ত ভাই আবারও বসবে। আলহামদুলিল্লাহ। এখন ভাই আবার আলোচনা করবে। আজান পর্যন্ত উঠবেন না, নামাজের বিরতি হবে। তারপরে অন্যান্য আলোচকরা যারা ভাই অনেক বড় বড় আলোচক মাশাআল্লাহ আছেন, তারা আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।